এই যে হচ্ছে বেগুনের সবজি হয়ে গেছে আমার। আর এই যে হচ্ছে কচুরগাটি দিয়ে ডিম দিয়া। তো তোমাকে যদি আমার ভিডিও ভালো লাগে তা আমার ভিডিওরে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। এখন আছে দুপুরের 1টা বাজে আর এখনই আমি এসেছি রান্না করতে। ভাত আমি বসাই দিছি। এখনে এই যে ভাত বসান হয়ে গেছে। এখন দেখি ফ্রিজে কি আছে রান্না করার জন্য। ফ্রিজে রয়েছে ফুলকপি, রয়েছে কুমড়া, রয়েছে। মানে এই মাছ না থাকলে তো ফুলকপি দিয়ে রান্না করা যায় না, তাই ভাব দিছি ডিম নিয়ে আসি। আর ঘরে কচুরগাটি রয়েছে, সেই কচুরগাটি দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর এই যে আন্টি হচ্ছে কামের আন্টি বর্তন ধুয়ে গেছে। এখন এই বর্তন গুছাবো, এদিকে রান্না করব। এই সকাল দিয়ে কাম থাকে অনেক, তা আমরা ওই একটা কাম করতে করতে হয়ে যায়, টাইম হয়ে যায়। আর এই যে সকালের নাস্তা, সকালে পোলাও ভাত বানাইছিল সকালে। আর এখন দুপুরে রান্না করব। তোমরা তো ভাবো আমরা তো ভিডিওতে পুরো দেখাই না, কিন্তু কাম থাকে অনেক। এই ঘরের পুরো কাম করতে করতে 1টা 1:30 বেজে যায়। তবে এই রান্না করে পূজারে আনতে যাবো স্কুলে, ওরে আইনা স্নান টেনান করায় তারপরে টিউশনে পাঠাবো। এখন দেখি যাই ডিম আনতে। এই যে ডিম নিয়ে আমি চলে আসছি। এই যে 10টা ডিম আনছি। এখন কচুরগাটি নিয়ে আসি, তারপর কচুরগাটি আর ডিম একসাথে সেদ্ধ দেবো। 2 সিটি দিলে হয়ে যায়। আমরা নিয়ে যাই, এইটাই কচুরগাটি নিয়ে আসি। এই যে হচ্ছে কচুরগাটি আমাকে পোলাটের সাথে কচুরগাটি লাগাইছিল, তাই এইবার একটু হবে না, 3-4 সাজের মতন হয়েছে। তা কচুরগাটিতে আছে, কচুরগাটিতে চুলকায় না, আর ভালো আছে এই কচুরগাটিগুলো। আমি এখন এই সাথে বাইসে বাইসে নিয়ে যাই। এই যে বড় বড় মুঠা না, এইগুলো না মস্ত গলে যায় সেদ্ধ করলে। এই যে এই কয়টা নিয়েছি 1 সাজের মতন। এখন এই এতে বালি রয়েছে, এই এখন ভালো করে ধুয়ে নেব। এই যে 1 সাজের মতন কচুরগাটি নিয়েছি। এখন এরে ভালো করে ধুইয়া তারপরে আমি ডিম আর কচুরগাটি একসাথে সেদ্ধ বসাবো। পুরো বালি থাকে, ভালো করে সাফ করে নেওয়া লাগে। হচ্ছে কচুরগাটি আমি ধুইয়া সেদ্ধ বসাই দিয়েছি, কচুরগাটি দিয়ে আর ডিম দিয়ে একসাথে। 2 সিটি পড়লে আমি না বন্ধ করে দেবো। আর এই যে এখন এইটা সেদ্ধ হইতে হইতে আমি বর্তন গোছাই নেব। আর বর্তন গোছানি হয়ে গেলে এই বেগুন দিয়ে আলু দিয়ে ভাজবো। এই 2 ভাগে সবজি করলে হয়ে যাবে। একটা ভাজি করবো আর একটা সবজি করবো। এর সাথে সাথে বর্তন গোছায় রাখি, না তো পরে আর টাইম হয় না গোছানি। সব থাল রাখার জায়গা। কচুরগাটি সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুন আলু ভাজবো, কড়াই বসাই দিছি এই যে। আর এই যে কচুরগাটি হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। আর এই যে হচ্ছে আলু আর বেগুন কাটিয়ে রাখছি। এই যে হচ্ছে রসুন, আর এই যে লঙ্কা কাটিয়ে রাখছি, টমেটো, পেঁয়াজ। এখানে দিয়ে দেবো তেল। কড়াই আমার গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দেবো। এই যে হচ্ছে সরষের তেল। এখন ফিলহাল আমরা সরষের তেলই খাচ্ছি, ইউজ করতেছি। আমাকে ঘরে ফলি তেলও হয়, সরষের তেলও হয়। আর পূজার পাপা কোথায় যেন গেছে, ঘরে নাই, তো ওই জন্য আমার একাই বানানো লাগতেছে। দেখি এখন তেল গরম করে নি, হয়ে গেছে কড়াই গরম। এখন দিয়ে দেবো, জিরা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে,
জিরা দিছি, এই যে হচ্ছে রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজ। এই যে হচ্ছে পেঁয়াজ, আর আমি খুন্তি নিয়ে আসি। এইটা ভাজা হয়েছে, আমি ওদিকে কুকার খুললে রাখতে দিই। আমি একটু পেঁয়াজের ভিতরে এই যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো, এই যে টমেটো কাটিয়ে রেখে দিচ্ছি। আর এই হচ্ছে জল দিয়ে উঠায় রাখি। ওদিকে সিটি যাচ্ছে, হাওয়া বাইরে যাচ্ছে, হাওয়া বাইরে গেলে যে গাঠি ডিম ছুলে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেবো। তাহলে দিয়ে দেবো টমেটো। আমাদের ঘরে আসছে সপ্তাহে নিরামিষ, আমাদের ঘরে আসছে নিরামিষ কেউ খাইতে চায় না। সপ্তাহে বুধবারেই আসছে, খালি আমাকে একটা বুধবারেই ই করে নিরামিষ করে। এই যে টমেটোটাও হয়ে গেছে, ভাজা গলে গেছে, এখন এতে হলদি দিয়ে দেবো। এই যে আধা চামচের মতন হলদি দিছি, আর আধা চামচের মতন গুঁড়া ঝাল দেবো। আমি এই সাথে ভালো করে মিক্স করে দেবো। তারপরে দিয়ে দেবো বেগুন আর আলু। একটু হয়ে যাক, এর ঘিরানটা চলে যাক, কাঁচা ঘিরান, তারপরে বেগুন আলু দিয়ে দেবো। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, আর আজকে আমার একটু বেশি হচ্ছে। একা একা হয় না, এই এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে ভিডিও রান্না করা না হয় না, কষ্ট হয়ে যায় একটু। আর এক একটা ভিডিও বানাইতে গেলে আমাদের 2-2.5 ঘন্টা লাগে। তা তো আমরা পুরো দেখাই না, পরে আছে এডিটিং করার পরে ভিডিও কাইতে ছোটো করা লাগে, নয়তো ভিডিও বড় হয়ে যায় না। আর এই ভিডিও বানানি বলে তো অনেক বড় একটা দিক। আর ওই পূজার পক্ষ এখনো আসে নাই, ওই জন্য আমার হচ্ছে একটু কষ্ট হচ্ছে। এখন আমি ঢেকে দেবো, আর এই লঙ্কা দেবো একটু পরে দেবো, যে টমেটো বেগুন আলু একটু সেদ্ধ হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবো। এই যে আমি কুকার নামাইছি, নামাইয়ে এখনো খুলছি। এই যে হয়ে গেছে, গাঠিও সেদ্ধ হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে। এখন ডিম উঠাই নেব, একটা করে সব ডিম উঠাবো। সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, এই জলের ভিতরে দিয়ে দিচ্ছে, ঠান্ডা হয়ে যাবে। আমি 10টা ডিম দিয়েছিলাম, আমাকে বেরিয়েছে লোক বেশি, ওই জন্য আমরা একটু বেশি বেশি রান্না করি। এখন আমি সব ছুলে নেব, ছুলে নেওয়ার পরে তারপরে দেখাচ্ছি। এই যে বেগুন হয়ে আইছে প্রায়, এখন কাঁচা ঝাল দিয়ে দেবো। 3টে কাঁচা ঝাল দিয়েছি আমি খালি মাঝখান দিয়ে একটু চিড়ে নিচ্ছি, পুরো চিড়ি নাই। এই ঝালে হচ্ছে অনেক তেজ, ওই জন্য বেশি দিন নাই। আর ওদিকে ডিম সালানো হয়ে গেছে, বুন্ডিরে কইছে একটু কচুর গাঠি সালাই দাও, বুন্ডি ছুলে দিচ্ছে কচুর গাঠি। আর এই যে ডিম, এখন কড়াই বসাবো, আমি ডিম ভেজে নেব।
আমি এতে দিয়ে দেবো লবণ ডিমে, এই যে লবণ, আমি এতে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলদি। মনে ডাব্বাটা একটু ধরো, খুলে দাও। আমি দিয়ে দেবো হলদি, মানে ডিম আর লবণ হলদির সাথে ভালো করে মিলাই নেব। হাতটা ধুয়ে নি, হলদি লেগে দিয়েছে হাতে। কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো তেল। তেল গরম করে ডিমগুলো ভেজে নেব। হয়ে গেছে গুন্ডি ছোলা। আর এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দেবো। এই যে ডিম, ডিম আমি ভালো করে ভেজে নেব। এতে পেঁয়াজ রসুন কিছু দেবো না, খালি দেবো হচ্ছে টমেটো, জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর গুঁড়া লঙ্কা দেবো। আমি এদের ভালো করে ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেলে এই কচুরগুটি ভেজে নেব। পূজার পাপা এখানে আইসে গেছে, আমি তো তুমি একটু ধরো। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন এতে একটু হালকা তেল দিয়ে কচুরলতি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তাহলে জিরে দিয়ে দিচ্ছি, আর এই যে হচ্ছে তেজপাতা দিচ্ছি দিয়ে। এখন দিয়ে দিচ্ছি টমেটো। নরম হয়ে যাক, সেদ্ধ হয়ে যাক। আমার রান্না যদি ভালো লাগে তা তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আধা চামচের মতন গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি, আর আধা চামচের মতন হলদি। দুধটা ভালো মতন মিলাইয়া এখন এই গাঠি দিয়ে দেবো, আর দুধে কাঁচা জল দিচ্ছি। হয়ে গেছে, বেগুনের ভর্তা হয়ে গেছে, পুরো গলে গেছে। মাঝি বললে মিক্স হয়ে গেছে, বেগুন আর আলু ভর্তা হয়ে গেছে। আমি এমনি নামাই দিচ্ছি। বেগুনের ভর্তা হয়ে গেছে, হয়ে গেছে ভাজা। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আজকে টাইম হয়ে গেছে বলে বাইরে রান্না করা হয় নাই, তো বাইরে রান্না করবো ভাবছিলাম। আধা চামচের মতো লবণ দিয়ে, আর এই পাশে আমি তাওয়ায় হচ্ছে একটু জিরা ভেজে নেব। আমার জিরার ডাব্বাটা দাও।
জিরা গরম হয়ে যাক। ভাজা আমি গ্যাস বন্ধ করে দিছি ঠান্ডা করার জন্য, এই জায়গায় রাখতেছি। আমি ডিম দিয়ে দিচ্ছি। আমি জিরাটা বেটে নিই। হয়ে গেছে বাটা, এখন উপর দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির আছে এতে কসুর গাঠিতে পেঁয়াজ রসুন সারা আছে, খালি জিরা দিয়ে রান্না করি তো সবাই ভালো খায়। এরকম সিম্পল রান্না আরো ভালো লাগে খাইতে। আর মা তো এরকমই খেতে চায়, খালি ওনার কসুর গাঠি দিয়ে তুমি কোনো কিছু দিয়ে রান্না দাও, কসুর গাঠি দিয়ে ওনার অনেক ভালো লাগে কসুর গাঠি। আর এরকম সিম্পল নিবে না, মাছ দিয়ে রান্না করলেও কসুর গাঠি ভালো লাগে। আর 2-3 মিনিটের মতন রাখা নামাই দেবো। মারে দিয়ে দিই। দুই বোনের জন্য রাখছি। এই যে তরকারি আমার হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। এই যে হচ্ছে বেগুনের সবজি হয়ে গেছে আমার, আর এই যে হচ্ছে কচুর গাঠি দিয়ে ডিম দিয়া। তো তোমাকে যদি আমার ভিডিও ভালো লাগে তা আমার ভিডিওরে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার ভিডিও এই তোমাতে, পরে আবার দেখা হবে।